আবার বাংলা টেলিপাড়ায় শোকের ছায়া। ভক্তিমূলক ও ঐতিহাসিক ধারাবাহিকে তার ছিল জুড়ি মেলা ভার। নিজের দক্ষতায় পর্দায় জীবন্ত করে তুলেছেন ঐতিহাসিক চরিত্রগুলি। প্রয়াত হলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় চিত্রনাট্যকার লেখক রিতম ঘোষাল। পুরী থেকে ফেরার পথে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। কলকাতায় পৌঁছে তাকে তড়িঘড়ি হসপিটালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় অন্য একটি হসপিটালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রয়াত হলেন রিতম ঘোষাল। তার ঝুলিতে আছে মহাপীঠ তারাপীঠ, কিরণমালা, দেবী চৌধুরানী, কৃষ্ণ, সাধক রামপ্রসাদের মতো জনপ্রিয় পৌরাণিক মেগা। এদিন চিত্রনাট্যকারের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা টেলিপাড়া। শোক জ্ঞাপন করেছেন চৈতী ঘোষাল, রূপাঞ্জনা মিত্র, সোহন ব্যানার্জি, সুদীপ মুখার্জি প্রমুখ তারকারা। আনন্দবাজার.com পরিচালক অভিনেতা অরিন্দম গাঙ্গুলি জানিয়েছেন, রিতমের লেখনীর জোরে সাধক বামাখ্যাপা 10 বছর চলেছিল। রোজ রিতম আমার জন্য সিন লিখে পাঠাতো। ভক্তিমূলক, পৌরাণিক বা ঐতিহাসিক ধারাবাহিক লেখায় ওর মুনসিয়ানা ছিল। মাঝে স্পন্ডেলাইটিস এবং আর্থারাইটিসে তিনি ভুগেছেন। মঙ্গলবার রাতেই তার স্ত্রী টেলিফোনে অরিন্দমকে সবটা জানান। অরিন্দমের কথায় বরাবরই ঈশ্বর ভক্ত ছিল রিতম। সেই জন্য বোধহয় জগন্নাথ দেবের দর্শনের পথে প্রয়াণ ঘটল। রিতম ঘোষালের অকাল মৃত্যুতে টেলিপাড়াতে শোকের ছায়া। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।